শুধু ভাঙত, নদী ভাঙ্গন, মাদ্রাসার কোনা পর্যন্ত এসেছে নদী, ঠিক আছে, ভাঙতে ভাঙতে। শাহ নেসারউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তখন সমস্ত ওই মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকদেরকে ডাক দিয়ে একটা দোয়ার আয়োজন করেছে। দোয়া করা শেষ, তখন ওই দরবারে একজন খাদেম ছিল, একটু পাগলা টাইপের লোক, নাম ছিল আবুল হাসান। হুজুর ডাক দিয়ে বলছে, আবুল হাসান, আর তো উপায় নাই, দেখতেছি ভাঙতে 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 মাদ্রাসা পর্যন্ত চলে এসেছে, এমন একটি পর্যায়ে মনে হয় যেন মাদ্রাসাও ভেঙে পড়ে যাবে নদীতে। আল্লাহর বান্দা আবুল হাসান কখনো কখনো হুজুরকে তুমি ব্যবহার করতেন। দুনিয়াবি কোনো কিছু ঠিক ছিল না, একটু পাগলা টাইপের ছিল, কিন্তু আল্লাহর হুকুম যথাযথভাবে পালন করতেন। পাগল ছিল, কার পাগল? আল্লাহর পাগল। কার পাগল? আল্লাহর পাগল ছিলেন। আবুল হাসান বলতেছে, হুজুর তুমি আসলে কি ভয় পাইতেছো? হ্যাঁ আবুল হাসান। এই বলে আবুল হাসান লাফ দিয়ে নদীর মধ্যে পড়ে নদী একেবারে সাঁতার কাটা শুরু করেছে। অনেক দূর চলে গেছে। নদীর মধ্যবর্তী অবস্থা পর্যন্ত যাওয়ার পরে আল্লাহর ওলি হযরত শাহ নেসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি অন্য লোকদেরকে ডাক দিয়ে বলছে, আবুল হাসানের ধর, আবুল হাসান ডুবে যাইব, আবুল হাসান মারা যাইব, ধর আবুল হাসান। তখন কিছু কিছু লোক দৌড়াইয়া যাইয়া তারপরে ওই আবুল হাসানকে ধরে এনেছে। সাঁতার কেটে যাইয়া আবুল হাসানকে যখন ধরে এনেছে, তখন আবুল হাসান চোখের পানি ছেড়ে দিয়ে তারপরে বলতেছে, আল্লাহর ওলি শাহ নেসার রে, আপনি তো আমাকে চিনতে পারলেন না, আমি শুধু আপনার খেদমত করি। গভীর রাত্রে যখন আমি আল্লাহকে ডাকে দেই, কেমন যেন আওয়াজ করে আমার আল্লাহ আমার সাড়া দেয়। আমি আল্লাহর কাছে বলেছি, রব্বুল আলামিন, এইখানে কোরআনের দরস দেওয়া হয়, এইখানে আপনাকে ডাকা হয়, এইখানে আপনার হাবিবের সুন্নাত নিয়ে মুতালা করা হয়, এইখানে আপনার একজন মহান ওলি আছে আল্লাহ। এই জায়গাটা যদি আপনি নদীতে নিয়ে যান, কেমন করে কোন জায়গায় বসে আপনার বান্দারা আপনাকে ডাক দিবে। এই বলে আমি আল্লাহর প্রেমে মুগ্ধ হইয়া তারপরে নদীর মধ্যে সাঁতার দিয়েছি। আল্লাহ আমার কাছে ওয়াদা করেছে, আবুল হাসান রে, কতটুকু জায়গা তোমার জন্য লাগবে? বলেন না সুবহানাল্লাহ। বান্দা তুমি আল্লাহর বন্দেগীতে এমন ভাবে হও তৈয়ার, আমার আল্লাহ ডাইকে বলবে, বান্দা কি লাগবে তোমার? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হে, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হে, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশমোদ, মাইলে কাফের সোয়ে কাফের মেরা ওয়াদ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू क्या कम है, ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, আল্লাহকে ডাক দিলে আল্লাহ সাড়া দেয়। বান্দা ডাকার মতো যদি আল্লাহকে ডাক দিতে পারে, আল্লাহ অবশ্যই বান্দার ডাকে সাড়া দেবে। রাসূলুল্লাহ বলেছেন, বান্দা যখন আল্লাহর প্রিয় বান্দা যখন আল্লাহর দরবারে কিছু চায়, আমার আল্লাহ ফিরাইয়া দেয় না, আমার আল্লাহ ফিরাইয়া দেয় না। আমরা এখন বলতে পারি যে হুজুর এত আল্লাহরে ডাক দেয়, কিন্তু আল্লাহ তো আসলে আমার ডাক শোনে না। না, আল্লাহ তো শুনবে না, কারণ আল্লাহকে ডাক দেয় আমরা বিপদে পড়লে। অন্য সময় আল্লাহর কথা স্মরণ থাকে,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে ফাজকুরুনি ফির রাখাই আযকুরকুম ফিল বালাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা তোমার যখন সুখ আসবে, তুমি আমার দেওয়া নিয়ামত রহমত ভোগ করে তারপরে খুশি হইয়া আমি আল্লাহর একটু ডাক দাও, আমি আল্লাহকে একটু শুকরিয়া করো, আমি আল্লাহর হুকুম পালন করো। আগে কিন্তু আল্লাহ হুকুম পালন করতে কয় নাই, আগে বলেছে আমার দেওয়া তোমার জন্য যা কিছু দিয়েছি তুমি ইচ্ছা মতো করে আচ্ছা মতো করে ভোগ করো, স্বাদ গ্রহণ করো, শান্তি করো, আনন্দ করো, তারপরে আমি আল্লাহকে ডাক দিও। তাহলে কি করব? আল্লাহ বলছে আযকুরকুম ফিল বালাই, তুমি যখন বিপদে পড়বে আমি রব্বুল আলামিন তোমাকে আমার সমস্ত রহমত নিয়ে তোমার কাছে চলে যাব। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা করি কি, বিপদে পড়লে আল্লাহকে ডাক দেই, সুখের সময় আল্লাহকে স্মরণও করি না। সম্মানিত হাজরিন, আবুল হাসান রহমাতুল্লাহি আলাইহি যখন নদীর তীরে মাদ্রাসার সামনে এসে দাঁড়ালেন, ভিজে অবস্থায় চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, তোমরা কেন আমাকে ধরতে গেলে? আজকে আল্লাহ আমাকে আমার সাথে ওয়াদা করেছে আমি যত দূর যাব ওই পর্যন্ত আল্লাহ এখানে মাটি দিয়ে চরের ব্যবস্থা করে দিবে। বাস্তব প্রমাণ যাইয়ে দেখেন, আমি সেই দরবারের অনুসারী, আমি সেই দরবারের মুরিদ। গতকালকে বাইরে নিয়ে গেছিলাম, বিশাল চর থাকছে, নদী ছোট হয়ে গেছে, অনেক মাদ্রাসা হয়েছে, সেখানে কোরআনের দরস হয়, হাদিসের দরস হয়, লক্ষ লক্ষ মানুষ সেখানে গিয়ে আল্লাহ আল্লাহ জিকির করে, কোরআন তেলাওয়াত করে, রাতে তাহাজ্জুদ পড়ে, অনেক আমলিয়াত করে।